সাইয়েদনা আদি পিতা আদম সফিউল্লাহ হইতে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল এই জগতে এসেছেন সকলেই কাঁদছেন। কেন কাঁদছেন? রাজ সিংহাসন পাওয়ার জন্য কাঁদে নাই, পৃথিবীর কোনো গভর্নর পদ লাভ করার জন্য কাঁদে নাই, জাতিসংঘের মহাসচিব হওয়ার জন্য কাঁদে নাই। তারা কাঁদছেন আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। ওরা কাঁদছেন আর বলছেন আমাদেরকে নবী না বানাইয়া, পয়গাম্বর না বানাইয়া যদি আখিরি নবী মুহাম্মদের উম্মত বানাইয়া দুনিয়াতে পাঠাইতা আমাদের জীবন ধন্য হতো। ওরা নবী হয়ে কাঁদছেন, আখিরি নবীর উম্মত হতে পারে নাই। বিনা দরখাস্তে বিনা ফরিয়াদে ওই নবীজির উম্মত হিসাবে কবুল করে আল্লাহ আমাদেরকে এই পৃথিবীতে আসা এবং আজকের এই মাহফিলে বসার সুযোগ দিয়েছেন। উচ্চ আওয়াজে আবারও বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম। জোরে কোন সুবহানাল্লাহ। আমি যে নিয়ামত তোমাদেরকে দিয়েছি, আমি যে নিয়ামত তোমাদের কাছে পাঠিয়েছি, পাওয়ার পরে শুকরিয়া আদায় করো। যদি করো লাইন শাকারতুম, আদায় করার সঙ্গে সঙ্গে লা আজিদান্নাকুম, আরো নিয়ামত বাড়িয়ে দেব। ওয়ালাইন কাফারতুম, যদি আমার দেওয়া নিয়ামতকে পাওয়ার পরে শুকরিয়া আদায় না করে নাফরমানি করো, কুফরি করো, ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয় ওই সকল নাফরমানদের জন্য আমি কঠিন শাস্তি রেখেছি। যেরকম সুবহানাল্লাহ। আমরা কি শাস্তি চাই না শান্তি চাই? জোরে বলেন। অপর একটি আয়াতে বলেন ওয়া আম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদ্দিস, এবং আমার দেওয়া নিয়ামতের আলোচনা করো। সুবহানাল্লাহ বলেন। এই নিয়ামত, এটা কোন নিয়ামত? যেই নিয়ামতের আলোচনা করলে আরো নিয়ামত দিবেন, নাফরমানি করলে কঠিন শাস্তি দিবেন। এই নিয়ামতের পরিচয় দিচ্ছেন জগৎ বিখ্যাত তাফসীর, তাফসীরে রুহুল বায়ানে আল্লামা ইসমাইল লাক্কি বরুজি লিখেন সুম্মিয়ার রাসূল নূরান লিআন্না আউয়ালা শাইইন। আল্লাহর কালামে, কালামে কাদিমে, কালামে মাজিদে, কালামে ফুরকানে আল্লাহ বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যেরকম সুবহানাল্লাহ। আসুন ওই নবীর ভারতবর্ষের প্রখ্যাত মুহাদ্দিস শায়খ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি মাদারের জন্য বোয়াতে লিখেছেন আমার নবীজি পৃথিবীতে এসেছেন একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়। নিজের জন্য কাঁদে নাই, নিজের জন্য কাঁদে নাই। তিনি 24 ঘন্টা কেঁদেছেন, একটানা 40 বছর। সুবহানাল্লাহ বলেন। কাঁদছেন শুধু নবীর উম্মতের জন্য। ও আমার বাবাজিরা, এই পৃথিবী চিরদিন থাকার জায়গা নয়। জন্ম যার আছে মরণ তার আছে না নাই? জোরে বলুন আছে না নাই? কবে মরব কোনো গ্যারান্টি? ইহকালের জীবন শেষ হবে, পরকালের জীবন শুরু হবে। ইহকালের জীবনের শেষ আছে, পরকালের জীবনের শেষ নাই। তাই আমি প্রায় প্রোগ্রামে বলি আর খাইতাম না বিদেশের কামাই, প্রাণ বন্ধু রে চলো যাই এবার আপন দেশে। কোন দেশে? আমরা বর্তমানে আছি বিদেশে। কোন দেশে? জোরে বলেন। প্রশ্ন করবেন রেজবি সাহেব, জন্মস্থান স্বদেশ বাংলাদেশ, বিদেশ পাইলেন কই? প্রত্যেকটা আদম সন্তানের 2টা বাড়ি। কয়টা? একটা রূহ জগতে আর একটা দেহ জগতে। দেহ জগতের জীবন শেষ হবে, রূহ জগতের জীবন শুরু হবে।
আর খাইতাম না বিদেশের কামাই। প্রাণ বন্ধু রে চলো যাই এবার আপন দেশে। আপন দেশে গেলে তুমি পাইবা দয়াল নবীর। চলো যাই এবার আপন দেশে। আপন দেশে গেলে আমরা পাবো কারে? জোরে বলেন, জোরে বলেন। নবীর একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 1 বৎসর নয়, 2 বৎসর নয়, একটানা 40 বৎসর কেঁদেছেন আর বলেছেন রাব্বি হাবলি ইয়া উম্মতি, রাব্বি হাবলি ইয়া উম্মতি। বলুন ইয়া রাসূলুল্লাহ। 40টি বৎসর কেটে গেল। একদিন এশার নামাজের পরে খুজরাখানার ভিতরে উম্মতের কথা স্মরণ করে, উম্মতের গুনার কথা স্মরণ নবী কাঁদতেছেন, কেঁদেছেন। চক্ষু মুবারক গুলি লাল বর্ণের হয়ে গেছে, একটু তন্দ্রার ভাব এসেছে। 40টি বছর পেট ভরে তিনি খানা খায় নাই, চক্ষু মুবারককে ঘুম দেয় নাই, বিছানাতে পিঠ লাগাই নাই। শুধু উম্মতের জন্য কাঁদিয়েছেন, উম্মতের জন্য কাঁদছেন। বন্ধুরে 40 বছর চলে গেল। এশার নামাজের পরে উম্মতের কথা স্মরণ করে কান্দে। কান্দার ভিতরে চক্ষু মুবারক গুলি লাল বর্ণের হয়ে গেছে, একটু তন্দ্রার ভাব এসেছে। চাদর মুবারক টান দিয়ে নবীজি একটু বিছানা শুয়ে গেছে। এমন সময় আল্লাহ ডাকতে, জিবরাইল কোথায় তুমি? আমার বন্ধু ঘুমাচ্ছে। বন্ধুকে গিয়ে জিজ্ঞেস করো, বন্ধু যে ঘুমাচ্ছে উম্মতের খবর রাখছেন। যেরকম সুবহানাল্লাহ। নবী ঘুমায় নাই। এই মুসলমান দরদি, নবী ছাড়া আর কেহ নাই। নিদান কালের বউ বন্ধু নবী গো, নিদান কালের বান্ধব নবী গো। দাঁড়াও নবী সামনে জন্মের মতো দেখা লই তোমার। আমরা নবী দেখতে চাই কি চাই না? 2 হাত তুলে দেখান, চাই কি চাই না? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল্লাহ, মারহাবা, জিন্দাবাদ, জিন্দাবাদ। আসুন, জিবরাইল এসে জিজ্ঞেস করেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি ঘুমাচ্ছেন? আল্লাহ জানতে চেয়েছে উম্মতের খবর রাখছেন। বন্ধুরে আমার নবী বিছানা ছেড়ে দিলেন, মসজিদে নববীর পাশে চলে গেলেন। 2 হাত মোবারক তুলে আল্লাহর কাছে কাঁদেন, আল্লাহ তুমি কই কই কই? আল্লাহ তুমি কই গো? জিবরাইলকে পাঠিয়ে জানতে চেয়েছো আমি আমার উম্মতের খবর রাখছি। আমার উম্মত কি গুনাহগার হয়ে গেছে নাকি? যদি হয়ে থাকে আমি উম্মতের গুনাহ মাফ চাই তোমার দরবারে। যখন সুবহান আল্লাহ তুমি বলে দাও, বলে দাও আমার উম্মতের গুনাহ মাফ দিছুনি। এই বলরাম পরের মুসলমান, নবীর উম্মতের গুনাহ মাফের জন্য নবী কাঁদতেছেন, ক্ষমা চাইতেছেন খোদার আদালতে। খোদা ভালো মন্দ কোনো কিছু কয় নাই। নবীকে যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের গুনাহ মাফের খবর না পাইব ততক্ষণ পর্যন্ত আমি খুজরাই যাব না। 1 দিন 2 দিন 3 দিন চলে যাইতেছে, মসজিদে নববীতে নবী নাই।
বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দিয়েছেন, সিদ্দিক আকবর মসজিদে ঢুকেছেন। ঢুকে দেখেন আমার নবীজি মেম্বরে বসে, নবীজির চেহারা মুবারকের আলোতে মসজিদ আলোকিত দেখা যায়, যেরকম সুবহানাল্লাহ। কিন্তু 3 দিন চলে গো, নবীজি মসজিদে নাই, অন্ধকার অন্ধকার দেখা যায়। সিদ্দিক আকবর ডাক দেখো, নবী গেল কই, নবী গেল কোথায়? আলীকে নিয়ে আবু বকর বের হয়ে যায়, মদিনার অলিতে গলিতে ঘুরতেছে। বন্ধুরে, নবী কি করছে উম্মতের জন্য, উম্মত কি করতেছে নবীর জন্য? কি জবাব দেবে নবীজির কোর্টে, নবীর আদালতে, ময়দানে মাহশরে? 3 দিন চলে গেছে, পর্বতের মধ্যে সাজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদে। আবু বকর এবং আলী 2 জন সাহাবী চলে যায়, মদিনার অলিতে গলিতে ঘুরতেছে। হঠাৎ করে গিয়ে একটা মেশা খালের সাক্ষাৎ পাই, পাহাড়ের কিনারে বসে বসে কি যেন ভাবতেছে। জিজ্ঞেস করে, ভাই এই রাস্তা দিয়া দিনের নবীকে যাইতে দেখছো? মেশরাকাল বলে, নবীকে চিনি না, নবীকে আমরা দেখছি না, তবে আমরা মেষ চড়াই, উট চড়াই, বকরি চড়াই, মহিষ চড়াই, দুম্বা চড়াই, এই জঙ্গলাতে ঘাস খাই, নদীতে পানি খাই, এতটুক জানি গো। আজ 3 দিন চলতেছে, এই পাহাড়ের কিনারে পর্বতের মধ্যে একটা মানুষ সাজদায় পড়ে কাঁদতেছে। বলুন ইয়া রাসূলুল্লাহ, এই মানুষটা যেদিন থেকে কান্দা শুরু করেছে, সাজদায় পড়ে গেছে, ওই দিন থেকে আমাদের বকরি বেড়া মহিষ জঙ্গলের খানা বন্ধ করে দিয়েছে, নদীর পানি খাওয়া বন্ধ করে দিয়েছে। এমনকি আমার চোখ দিয়ে ঘুম আসে না, মুখ দিয়ে তুতু আসে না, প্রস্রাব পায়খানার বেগ হয় না। যখন সুবহানাল্লাহ। আবু বকর ডাকতে কলিও আলিও, যে মানুষের প্রেমে পড়ে জঙ্গলার পশুগুলি খানা পানি ছেড়ে দিয়েছে, যে মানুষের প্রেমে পড়ে এই ছেলেটার খানা পানি বন্ধ হয়ে গেছে, তিনি রহমতের নবী ছাড়া আর কেহ নয়। 2 জন সাহাবী চলে গেলেন নবীজির কাছে, যাইয়া দেখে নবী মাথা মোবারক জমিনে লাগাইয়া রাব্বি হাবলি ইয়া উম্মতি, রাব্বি হাবলি ইয়া উম্মতি বলে কাঁদতেছে। সিদ্দিক আকবর ডাক দেখো, নবী গো, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। বেলাল যখন মিনারে আজান দিত, আমি জামাতে নামাজ পড়তে মসজিদে ঢুকতাম, আইসা দেখতাম আপনি মেম্বরে বসে, আপনার আলোতে মসজিদে নবী আলোকিত। আজ 3 দিন চলে আজান শুনি, কিন্তু মসজিদ খালি, আপনাকে দেখি নাই। আপনি এখানে কাঁদেন কেন গো নবীজি? আমি আবু বকর এসেছি, একবার খুলে বলুন, আমার দিকে মাথা মোবারক তুলে দেখুন। নবী কোনো কথা কয় না। উম্মত রে, মরণ তো একদিন হবে, মরণের পরে নবীজির কোটে হিসাব দিতে হবে। সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সের মোবারক তুলেন, আমার দিকে তাকান। নবী একদিকে, আবু বকর একদিকে প্রথম সাহাবী, আরেকদিকে নবীজির শ্বশুর। কোনো কথা নাই, কোনো আওয়াজ নাই। সিদ্দিক আকবর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পেরেছি আপনি আমাদের জন্য কাঁদেন নাই, আপনি আপনার নিজের জন্য কাঁদেন নাই, আপনি আপনার উম্মতের জন্য কাঁদতেছেন, আপনার উম্মতের গুনাহ মাফের জন্য কাঁদতেছেন। আমি কথা দিছি ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে শুরু থেকে শেষ পর্যন্ত
যত নেক আমি অর্জন করেছি সমস্ত নেক আপনার উম্মতের মায়া কুরবানি দিছি। যেরকম সবাই কিন্তু নবী কোনো কথা কয় না, মাথা মোবারক তোলে না। আলী ডাক ডাক নবী গো, নবী গো, নবী গো, 3 দিন চলতেছে গো নবী, চুলার মধ্যে আগুন জ্বলে না, খানা পিনার কোনো ব্যবস্থা নাই। হাসাইন কান্দে নানা কই, হুসাইন কান্দে নানা কয়, নানা কয়ে কয়া কান্দতেছে গো নবী। আপনি এখানে কাঁদেন কেন? আপনি শের মোবারক তুলুন। নবী কোনো কথা কয় না, রাও করে না। আলী ডাক ডাক বুঝতে পেরেছি আপনি আপনার উম্মতের গুনাহ মাফের জন্য কাঁদতেছেন। আমি কথা দিছি গো, আপনার উম্মতের গুনাহ মাফের জন্য আমি আমার জীবনে যত নেক অর্জন করেছি সমস্ত নেক আপনার উম্মতের মায়া কুরবানি দিছি। যেরকম সভা কিন্তু নবী কোনো কথা কয় না, শের মোবারক তোলে না, নবী কোনো রাও করে না। আবু বকর ডাক ডাক আলীও, মা ফাতেমা ছাড়া নবীকে কেউ নিতে পারবে না, চলো মা ফাতেমার কাছে চলে যাই। মা ফাতেমার কাছে খবর দিয়েছে। মা ফাতেমাকে কোথায় পর্বতে কান্দে, আমরা বিনয় করে করে রিকোয়েস্ট করেছি, কত কান্দাকাটি করেছি, নবীজি কোনো সাড়া দেয় নাই। আমাদের মন বলতেছে তুমি সারা নবীকে কেউ নিতে পারবে না, তাড়াতাড়ি চলো আমাদের সাথে। ফাতেমা এসে ডাক দেখো, বুঝি দিনে যদি 2-1 বার আসিয়া না দেখছেন আপনার ভালো লাগছে না, আমি যদি না দেখছি আমারও ভালো লাগছে না। আজ 3 দিন চলে গো আমি ফাতেমা আপনাকে দেখি না। আমার ছেলে হাসাইন কান্দে, হুসাইন কান্দে, নানা কই বলিয়া। আপনি শের মোবারক তুলুন, আমাদের দিকে একটু লক্ষ্য করুন। শের মোবারক তুলুন, আমাদের দিকে একটু লক্ষ্য করুন। আপনি কথা বলুন। ফাতেমার ডাকে নবীরা সাড়া দেয় না, উম্মতের জন্য কাঁদতেছে। ফাতেমা ডাক ডাকো, আব্বুজি বুঝতে পেরেছি আপনি আপনার উম্মতের গুনাহ মাফের জন্য কাঁদতেছেন। আমি কথা দিছি গো, আমার জীবনে যত নেক কামাইছি আপনার উম্মতের জন্য আমি দান করে দিলাম। জোরে কোন সুবহান। কিন্তু নবী কোনো কথা কয় না। ও বলরামপুরের মুসলমান, একদিন মরণ হবে, নবীজির কুটে হাজির হইতে হবে। আল্লাহ হাসরের মাঠ কেন বানাবে? 50,000 বছরের রাস্তা কেন দাঁড়া করাইয়া রাখবে? বর্তমানে সূর্যটা 4th আসমান থেকে পৃথিবীতে তাপ দিতেছে। সূর্যটার 12টা মুখ আল্লাহ সৃষ্টি করেছে, একটা মুখ খুলে দিয়ে 11টা মুখ বন্ধ রেখেছে। একটা মুখের তাপ 4th আসমান থেকে আসতেছে, আমরা সহ্য করতে পারি না। ময়দানে মহাশরে সোয়াত উপর নেমে আসবে, 12টা মুখ আল্লাহ খুলে দিবে। সূর্যের তাপে মাথার মগজ গলে গলে পৌঁছেনার সাগর হবে, ওই সাগরে মানুষ কাবুডুবু খেলবে। আল্লাহ তুমি কই কই? হাসরের মাঠ তুমি কেন বানাবে? 50,000 বছর কেন তুমি দাঁড়া করাইয়া রাখবে? সোয়াত উপরে সূর্য মাথার মগজ কেন গলাবে? 70 খাত পৌঁছে না সাগর তুমি কেন বানাবে? তুমি অন্তর্যামী। পৃথিবীর মুসলমান কয়জন বেহেশতি কয়জন দুজকি কেউ জানে না, তুমি জানো। ইন্তেকালের পরে কইতে পারো তোরা বেহেশতে যা, তোরা দুজুকে যা। হাসরের মাঠ তুমি কেন বানাবে? 50,000 বছর কেন দাঁড়া করাই রাখবে? আল্লাহ তো একটাই কারণ,
একটাই কারণ, যার খাতিরে সাজাইলাম বিশ্বভুবন। ওই নবীজির শান কত যে মহান, করিতে প্রমাণ সাজাইব মাঠ লটকাইব মিজান। আমরা সেই নবী চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম, জিন্দাবাদ জিন্দাবাদ। সবাই বলি মারহাবা। বন্ধুরে ফাতেমা কাঁদতেছে, নবী কোনো কথা কয় না, শের মোবারক তোলে না, শুধু উম্মতের জন্য কাঁদতেছে। ফাতেমা ডাক ডাকো আব্বুজি। আসমান কাঁদতেছে, জমিন কাঁদতেছে, পাহাড় কাঁদতেছে, পর্বত কাঁদতেছে, সাগর কাঁদতেছে, নদী কাঁদতেছে, সৃষ্টির বৃক্ষলতা তরুলতা কাঁদতেছে। আপনি শের মোবারক তুলুন। নবী কোনো কথা কই না, শেষ পর্যন্ত ফাতেমা ডাক ডাকো আব্বা, বুঝতে পেরেছি আপনার উম্মতের গুনার কথা স্মরণ করে কাঁদতেছেন। আমার জীবনের নেক দিয়েছি, আপনি রাজি হলেন না। শেষ পর্যন্ত ফাতেমা ডাক ডাকো আমার দুই সন্তানকে আপনার উম্মতের মায়া কুরবানি দিছি। আওলাদে রাসূল আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসাইন হুসাইন দুই ভাই জান্নাতি যুবকদের সর্দার। জান্নাতের দুটি ফুল বন্ধুরে ওদেরকে কুরবানি দিয়েছে। এইবার আল্লাহ ডাক দিছে, দোস্ত যা চাওয়ার তা পেয়েছি, আর কাঁদতে হবে না। আপনি আপনার মেয়েকে নিয়ে, সাহাবেদেরকে নিয়ে হুজরাখানায় চলে যান। নবী করলি কি, ফাতেমা করলি কি, আমার দুই ভাইকে কেন তুই কুরবানি দিলি? বাড়িতে চলে গেল। হাসাইন ছুটে এসেছে, হুসাইন ছুটে এসেছে। দুই ভাই দুই রান মোবারকে বসাইয়া দুই ভাইকে, হাসাইনকে দুইটা ঠোঁটের মধ্যে চুমু দিছে, হুসাইনকে গলার মধ্যে চুমু দিছে। হাসাইন ডাক দেখো মুগো, তোমার আব্বার বিচার বেশি ভালো না। ফাতেমা ডাক দেখো আব্বুজি, আপনার মতো নেই বিচারক, এই পৃথিবীতে আর আসবিনি। হাসাইন বলে কি, হাসাইন কই কি গো, আপনার নিয়ত বলে বেশি ভালো না। নবী কো ফাতেমা, ও ফাতেমা, এই দুইখানে দুইজনের চুমু দেওয়ার রহস্য যদি আমি বলি, তুমি ফাতেমা চোখের পানি রাখতে পারবে না। ফাতেমাকে বলুন আমি কাঁদবো না। আমার নবী কো ফাতেমা, আমার ভাই হাসাইনের ঠোঁটের মধ্যে চুমু দিয়েছি, ক্ষীরা চূর্ণ বিষ খাওয়াবে আমার উম্মতের মধ্যে একদল। আমার ভাই হাসাইনকে ক্ষীরা চূর্ণ বিষ খাওয়াইয়া শহীদ করবে। ক্ষীরা চূর্ণ বিষ মারাত্মক, যেখানে লাগে সেইখানে পচে যাবে। আমার ভাইয়ের ঠোঁটের মধ্যে চুমু দিয়েছি, এই কারণে এই মুখ দিয়া ক্ষীরা চূর্ণ বিষ পান করাবে, আমার ভাইয়ের মুখের কোনো ক্ষতি হবে না। যেরকম সুবহানাল্লাহ। হুসাইনকে গলার মধ্যে চুমু দিয়েছি, আমার উম্মতের মধ্যে একদল ক্ষীরার ছড়ি দিয়া আমার ভাইকে শিরোচ্ছেদ করবে গলা দিয়া। আমি গলার মধ্যে চুমু দিয়েছি, ক্ষীরার ছড়ি দিয়া ফুসাবে, কাটতে চেষ্টা করবে, কিয়ামত পর্যন্ত ফুসাবে, আমার ভাইয়ের গলা কাটবে না। জোরে কোন সভা। নবী ডাক ডাকো হাসাইন হুসাইন, তোমার আম্মুজি আমার উম্মতের জন্য, গুনাহ মাফের জন্য তোমরা দুই ভাইকে কুরবানি করেছে, তোমরা রাজি আসুনি? দুই ভাই ডাক ডাকো আমরা রাজি। জোরে কোন সুবহানাল্লাহ। জিলহজের চাঁদ এসেছে, কুরবানির দিন এসেছে। মুহররম মাসের আগে কুরবানির মাস চলে গেছে, জিলহজের চাঁদ চলে গেছে। মদিনার ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা নতুন নতুন জামা পরে ঈদগার মাঠে যাইতেছে। হাসাইনের নতুন জামা নাই,
হুসাইনের নতুন জামা নাই, ওরা দৌড়িয়ে মার কাছে গেছে। আম্মু গো, মদিনার অলিতে গলিতে ছেলে মেয়েরা, ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা নতুন নতুন জামা পরে তারা ঈদগার মাঠে যাইতেছে। আম্মুজি, আমাদের পুরান জামা, আমরা কি নতুন জামা পাবো না? নতুন জামা পরে ঈদগার মাঠে যেতে পারবো না। ফাতেমা ডাক দিয়ে কয়, হুসাইন, জামার জন্য তুমি তোমাদের আব্বার কাছে চলে যাও। মাওলা আলীর কাছে চলে আসলো। মাওলা আলী ডাক দেখো, হুসাইন, ও হুসাইন শোনো, নতুন জামার জন্য তোমার নানা ভাইয়ের কাছে চলে যাও। নবীজির কাছে চলে আসলো। দুই ভাইয়ের আনন্দের ঢেউ চক্ষু মোবারকের মধ্যে ঢেউ খেলতেছে। নানা ভাই নতুন জামার ব্যবস্থা করে দিবে। নানা ভাই ডাক ডাকো, জিবরাইল তুমি কই, তুমি কই, কই রে? আজকে মদিনার ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা নতুন নতুন জামা গায়ে দিয়ে ঈদগার মাঠে যাইতেছে। আমার দুই ভাই কান্দে, ওরা নতুন জামা ছাড়া ঈদগার মাঠে যাবে না। আমার আল্লাহ পাকেরে বলে দাও আমার দুই ভাইয়ের জামা দিতে। যেরকম সুবহানাল্লাহ। জিবরাইল চলে গেল আল্লাহর কাছে। আমার আল্লাহ দুইজনের জন্য দুই সেট জামা পাঠাইছে। একটা হলো লাল বর্ণের, আর একটা হলো সবুজ বর্ণের। দুই ভাই জামা পরে ঈদগার মাঠে হাজির। যেরকম সুবহানাল্লাহ। ওটা বেহেশতে পোশাক পেয়েছে। বন্ধুরে, এসে গেল মুহররমের চাঁদ। আওলাদের রাসূলের উপরে অবিচার। ইয়াজিদ কারবালার যুদ্ধই ছিল আনুগত্যের বিষয়, সত্যের বিষয়। সত্য এবং মিথ্যার লড়াই ছিল কারবালার যুদ্ধ। ইয়াজিদ বাহিনী মিথ্যার পক্ষে, আওলাদের রাসূল সত্যের পক্ষে। আল্লাহর কোরআনে আল্লাহ বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াবতাগু ইলাইহিল ওসিলা ওয়া কুনু মাস সাদিকিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন। সাদিকিনদের অন্তর্ভুক্ত হও। ইয়াজিদ হলো মিথ্যার পক্ষে, হুসাইন হলো সত্যের পক্ষে। হুসাইন ডাক দেখো, ইয়াজিদ তুই কুফরিতে নিমজ্জিত, সত্য কোনোদিন মিথ্যার কাছে স্যালেন্ডার করবে না। জান দিব রে ইয়াজিদ, তরে আমি আমার ঈমান দিব না। জোরে কর আল্লাহু আকবার। বলুন ইয়া রাসূলুল্লাহ। লম্বা চূড়া ঘটনা কারবালার মাস। ও বন্ধু, ইয়াজিদ বাহিনী তাবু গেড়েছে 13টা, এরা ছিল 22,000। হুসাইনি বাহিনী তাবু গেড়েছে। ইয়াজিদ বাহিনী ফুরাত নদীর পানি বন্ধ করে দিয়েছে। আওলাদের রাসূলের তাবুতে পানি শেষ হয়ে গেছে। ইয়াজিদ বাহিনীর তাবুতে নাচ গান চলতেছে, ডুল বাজাইতেছে, মদ খাইতেছে। নাউজুবিল্লাহ বলুন। হুসাইনি কাফিরের মধ্যে কোরআন তেলাওয়াত চলতেছে, দুরূদ চলতেছে, কিন্তু নামাজ পড়ার মতো শেষ পর্যন্ত কোনো পানি নাই। মাটি দিয়ে তায়াম্মুম করে করে আওলাদের রাসূলেরা নামাজ আদায় করেছে। বন্ধু, ফুরাত নদীর পানি বন্ধ হয়ে গেছে। আলী আসগর পানি পানি করতে করতে শহীদ হয়ে গেছে। কারবালার যুদ্ধ শুরু হয়ে গেল। একে 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 অনেকগুলি আওলাদের রাসূল শাহাদাত বরণ করলো, অনেকগুলি শহীদ হয়ে গেল। ও মাইজবান্ডার দরবারের প্রেমিকারা, আপনাদের দরবারের মূল মহাজন গোলাম রহমান মাইজবান্ডারি, উনি আওলাদের রাসূল। বন্ধুরে, গভীর মনোযোগ, উনি আওলাদের রাসূল। আসুন গভীর মনোযোগ। গাউসে পাকের জন্ম হয়েছে হাসাইন হুসাইনের বংশে। হাজা গরিবে নওয়াজের জন্ম হয়েছে হাসাইন হুসাইনের বংশে। একটু মনোযোগ দেন, গভীর মনোযোগ। যুদ্ধ শুরু হয়ে গেল। একের পর এক লাশ পড়তে শুরু হয়ে গেছে। শির একদিকে, দেহ একদিকে, হাত পা একদিকে, ময়দানে পড়ে আছে।
3 দিন চলতেছে রে বন্ধু, ওদেরকে দাফন করার মতো কোনো মানুষ নাই, ওদেরকে কাফন দেওয়ার মতো কোনো মানুষ নাই, ওনাদের জানাজা দেওয়ার মতো কোনো মানুষ নাই। কিন্তু মুসলমানের অভাব নাই, আওলাদে রাসূলকে দাফন করার মতো কোনো মানুষ নাই। এই দিক দিয়ে 10 তারিখ এসে গেছে, ইমাম হুসাইন যুদ্ধের মাঠে চলে গেছে। যুদ্ধ চলতেছে, প্রথম দিনের যুদ্ধে 1500 কাটছে, দ্বিতীয় দিনের যুদ্ধে 17 জন কাটছে। 72টা বিশির তীর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে ঢুকে গেছে। হুসাইন সইতে পারতেছে না, কলিজা ফেটে যাইতেছে পানির পিপাসায়। ফুরাত নদীতে পানি খাওয়ার জন্য নেমে গেছে, কুশ করে পানি খাতে নিচে পানি খাবে, লক্ষ্য করে দিব এই পানির ভিতরে শিশু আলী আসগরের ছবি ভাসতেছে। হুসাইন ছেড়ে দিলেন, পানি পান করলেন না। আমার আওলাদ যখন পানি পাই নাই, আমি পানি খাবো না, ময়দানে শুয়ে গেছে। ইয়াজিদ বাহিনী 2 রানে 2 জন, 2 খাতে 2 জন, বুকের মধ্যে সীমার বসে গেছে। হুসাইনকে শিরুচ্ছেদ করবে, শিরুচ্ছেদ করার পরে দামেস্কে ইয়াজিদের দরবারে নিবে। লম্বা চূড়া ঘটনা, কয়েক রাত্রের প্রয়োজন হবে, কিন্তু ওই দিকে যাচ্ছি না। হুসাইনকে শিরুচ্ছেদ করবে। হুসাইন ডাক ডাক সীমার রে, কিয়ামতের আগে আমার গলা দিয়া তুই সরি চালাইবি, আমার গলা কাটবে না, হীরার ছড়ি ব্যক্ত হবে। এ গলার মধ্যে আমার নানা ভাইয়ের চুমু লেগেছে। জোরে কোন সুবহান। 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দে, নামাজের পরে আমি বলে দিব কোথায় দেয়া তুই আমাকে শিরোচ্ছেদ করবি। কিন্তু হুসাইন বিদায়ের আগেও নামাজ ছাড়ে নাই, নামাজ পড়তে বলেছেন, ওনাকে সুযোগ দেওয়া হচ্ছে। নামাজ পড়ে তিনি উপর হয়ে শুয়ে গেছেন। এইবার গর্দান দিয়া সরিষালা, গর্দান দিয়া সরিষালা এসে ইমাম হুসাইন শিরোচ্ছেদ শাহাদাত বরণ হয়ে গেছে, শহীদ হয়ে গেছে। এইবার কি করে শোনেন, এই শির মুবারকটা মধ্যে 31 থেকে 31টা তলোয়ারের ফুল দিছে। এই শীতটারে বল্লমের মাথার মধ্যে গেছে। আওলাদে রাসূলের নারীগণকে বন্দি কইরা লয়া যাইতেছে, আওলাদে রাসূলের নারীগণকে বন্দি করে নিয়ে যাইতেছে। হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শির মুবারক বল্লমের মাথায় গেতে নিয়ে যাচ্ছে, টপ টপ করে রক্ত মুবারক পড়তেছে। রাস্তা দিয়া যাইতেছে খ্রিস্টান ভিন্ন ধর্মের ডাক্তার ডাক দিয়ে কো, আমার ভাইয়েরা তোমরা কোথায় থেকে এসেছো? কো, আমরা কারবালার মাঠ থেকে এসেছি। আওলাদে রাসূলের খবর কি? ইমাম হুসাইনের খবর কি? ইয়াজিদ বাকিনি বলতেছে, এই যে দেখো হুসাইনের শির বল্লমের মাথায় দেখা যায়। মুসলমান আনন্দ করে যাচ্ছে। এই মুসলমান বর্তমান পৃথিবীতে 72 দলে বিভক্ত হয়ে গেছে। খুব মনোযোগ দেন, গভীর মনোযোগ। বন্ধুরে বন্ধুরে, খ্রিস্টান ডাক্তার চোখের পানি রাখতে পারতেছে না। আমরা নবী যার উম্মত হওয়ার জন্য কাঁদছে, নবী হয়ে উম্মত হওয়ার জন্য কাঁদছে, উম্মত হইতে পারে নাই। ওই নবীর উম্মত তোরা কেমনে হুসাইনকে শিরোচ্ছেদ করলি? কেমনে তোরা কল্লা মোবারককে এভাবে আঘাত করলি, এভাবে শিরোচ্ছেদ করলি? কামটা করলি কি? হায় খাই। এইবার কি করলো? 10,000 স্বর্ণ মুদ্রা দিয়া আওলাদে রাসূলের শির মোবারক একটি রজনীর জন্য রাখছে। সুবহানাল্লাহ বলেন। একটি রজনীর জন্য আওলাদে রাসূলের শির মোবারকটা রাখছে। 10,000 স্বর্ণ মুদ্রা দিয়া ওরা কেটে নিয়ে যাচ্ছে টাকার লোভে। খ্রিস্টান ডাক্তার 72,000 মতান্তরে 10,000 স্বর্ণ মুদ্রা দিছে এক নজর দেখতে। যেরকম সুবহানাল্লাহ। এইবার তার রাজি হয় না, 10,000 দেব, গেলে তো পুরস্কার পাবি, সকালবেলা চলে যাবি। লোভে রাজি হয়ে গেছে। ইয়াজিদ বাহিনীর একটা রুমে শোয়াইছে, আওলাদে রাসূলের নারীগণকে একটা পবিত্র রুমে শোয়াইছে। ইমাম হুসাইনের শির মুবারক একটা সিন্দুকের মধ্যে ঢুকাইছে আলাদা একটা রুমে। ওরা যখন ঘুমিয়ে গেছে, খ্রিস্টান পাদ্রী আওলাদে রাসূলের কল্লা মুবারক
মোবারকটা যে ঘরের মধ্যে সন্দুকের ভিতরে রাখছে, ওই ঘরের ভিতরে ঢুকছে, দুইটা সিন্দুকটা ঢাকনাটা আলগি দিছে, চেহারা মোবারকের দিকে চাইয়া চাইয়া দুই চোখের পানি ছেড়ে কাঁদতেছে। তোরা এত নিষ্ঠুর, এত পাষাণ কেমনে হইলি? আওলাদে রাসূলকে কেমনে ভাবে শিরোচ্ছেদ করলি? লাখো লাখো পাখি, সবুজ রঙের পাখি, সাদা রঙের পাখি আকাশে উড়ালতেছে, একটা একটা করে পাখি আসে, ঠোঁট মোবারকে, গাল মোবারকে, নাক মোবারকে, চোখ মোবারকে চুমু খাইতেছে, খায়া খায়া বিদায় নিতেছে। শেষ পর্যন্ত শুনে গো শাসা শুশু একটা আওয়াজ শোনা যায়, ভয়াবহ আওয়াজ, ভয়ঙ্কর আওয়াজ। এটা কিসের আওয়াজ? হঠাৎ করে দেহে ঘরটা নূরুন আল্লাহর নূর হয়ে গেছে। বলুন ইয়া রাসূলুল্লাহ। পাদ্রী এই অবস্থা দেখে বেহুশ হয়ে গেছে। আমার নবী ডাকতে কো পাদ্রী রে, পাদ্রী রে বেহুশ হইলি কারণ কি? আমার ভাই হুসাইনের মোহাব্বতে, আমার ভাইকে ভালোবেসে 10,000 স্বর্ণ মুদ্রা কুরবানি দিলি, চোখের পানি দেব বসাইলি। আওলাদে রাসূলের প্রেমে যাদের চোখ দিয়ে পানি আসে, আমি নবী থাকতে পারি না, তাদের জন্য দেখা করতে আসি। জোরে কোন সুবহান। আমি এসেছি, আজকে কি চাইবে বল, যা চাইবে আমি তা দেব। পাদ্রীকে আমি কিছু চাই না, আমি ইমাম হুসাইনের গোলাম হতে চাই। নবীকে হুসাইনের গোলাম শুধু নয়, আমার গোলাম পর্যন্ত তোরে বানাইছি। হুসাইন শহীদ হয়ে গেছে, আসমান থেকে রক্তের বৃষ্টি পড়তেছে। হুসাইন শহীদ হয়ে গেছে, বাইতুল মুকাদ্দাস মসজিদের পাথর থেকে রক্ত বাহির হইতেছে। ইমাম হুসাইনের দেহ মুবারক থেকে রক্ত মুবারক পড়তেছে, মটকার পানি, কলসির পানি রক্ত হয়ে গেছে। ইমাম হুসাইনের দেহ মুবারক থেকে রক্ত মুবারক বাহির হইতেছে, ফুরাত নদীর পানি লালে লাল হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আকাশে সূর্য গ্রহ লেগেছে, হুসাইনের রক্ত মুবারকে আসমান রঞ্জিত হয়েছে। এ রক্তের লাল বর্ণ এখনো আসমানে আছে। মাগরিবের টাইমে যখন সূর্য অস্তমিত হই, আপনারা লক্ষ্য করে দেখবেন পশ্চিম আকাশটা লাল রঙের দেখা যায়। এই লাল রংটা আগে ছিল না রে বন্ধু, ইমাম হুসাইনের রক্তের আঘাতে হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ।